পেন না, ইরান চুপ করে বসে থাকার পাত্র নয়। আপনারা পরিষ্কার বুঝে নিন, এই যুদ্ধ তখনই শেষ হবে যখন আমেরিকান ডলার, আমেরিকার একচেটিয়া রাজত্ব এবং তাদের সুপার পাওয়ার তকমার সম্পূর্ণ পতন ঘটবে। ইরান এখন বলছে যে তারা যুদ্ধ থামাতেই চায় না, কিন্তু ভবিষ্যতে যদি তারা যুদ্ধ থামায়ও তবে তারা এমন সব শর্ত জুড়ে দেবে যা আমেরিকান ডলারের এমন পরিণতি করবে যে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। আজকের সবচেয়ে বড় খবরটা শুনুন। ইরান ঘোষণা করে দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে এখন থেকে কেবল সেই সব অয়েল ট্যাঙ্কার বা জাহাজই যেতে পারবে যারা চাইনিজ মুদ্রা ইউয়ানে ট্রেড করবে। অর্থাৎ যাদের এখান দিয়ে তেল নিয়ে যেতে হবে তাদের ইউয়ানেই তেলের বেচা কেনা করতে হবে, তবেই তাদের যাওয়ার অনুমতি মিলবে, অন্যথায় নয়। এর সোজা অর্থ কি জানেন? বিশ্বজুড়ে আজ থেকে আমেরিকান ডলারের ধ্বংসলীলার সূচনা হয়ে গেল। আপনারা বিষয়টা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করুন। এই যুদ্ধে চীন কিন্তু পুরোপুরি অংশগ্রহণ করছে। যে ট্যাঙ্কার তেল নিয়ে যাবে তাকে চাইনিজ ইউয়ানে পেমেন্ট করতে হবে, সব ডকুমেন্টস সেই অনুযায়ী হবে, আর তবেই জাহাজ যাওয়ার অনুমতি পাবে। এর মানে হলো 1947-এর পর থেকে যে পেট্রো ডলার প্রথা দুনিয়া জুড়ে চলছিল, আজ তার 12টা বাজতে চলেছে। চীনকে তো বাদই দিন, ইরান নিজেই আমেরিকান ডলারকে ধ্বংস করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর এটা কিন্তু আজকের কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। চীন অনেক আগে থেকেই এই ধ্বংসের ব্লুপ্রিন্ট তৈরি করে রেখেছিল। আপনারা নিজেরাই ভাবুন, কাতার সহ বিভিন্ন জায়গায় তেল গ্যাস বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি সুবিধা কে পেয়েছে? রাশিয়া। আর এখন মুদ্রার দিক থেকে সুবিধা কে পাচ্ছে? চীন। আমেরিকা তো ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েই রেখেছে। তাই ইরান এখন বলছে, আমরা যখন সুযোগ পেয়েছি আমেরিকান ডলারকে ধ্বংস করার, তখন আমরা এই সুযোগ কিছুতেই ছাড়ব না। আসলে ইরান চাইছে গ্লোবাল ট্রেড চাইনিজ ইউয়ানে হোক। আপনারা জানেন যে গ্লোবাল ব্যাংকিং সিস্টেমে সুইফট রয়েছে। বিশ্বের অনেক দেশকে এখন বলা হচ্ছে যে আপনারা চাইনিজ ইউয়ানে লেনদেন করুন। চীন এখন আমেরিকার সবচেয়ে দুর্বল জায়গা, অর্থাৎ তাদের পেট্রো ডলারে হাত দিয়েছে। আমেরিকার জন্য এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। পেট্রো ডলারের পতন মানে কি জানেন? পুরো বিশ্বে আমেরিকার তৈরি করা একটা নিয়ম ছিল, দুনিয়ার যেখানেই তেল কেনা বেচা হোক না কেন সেটা ডলারে করতে হবে। আপনার দেশের সাথে ডলারের কোনো লেনদেন থাকুক বা না থাকুক, আপনাকে ডলারেই ট্রেড করতে হবে। এর ফলে বিশ্বে ডলারের চাহিদা সবসময় কৃত্রিমভাবে এক প্রকার বেড়ে থাকতো। কিন্তু এখন সমস্যাটা কোথায় হয়েছে জানেন? সারা বিশ্বের মোট শিপমেন্টের প্রায় 20-25% আসে সৌদি আরব, ইরাক এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো থেকে। এখন এরা যদি হরমুজ প্রণালী দিয়ে নিজেদের অয়েল ট্যাঙ্কার নিয়ে যেতে চায়, তবে ইরান বলছে আজ থেকে সবার জন্যই রাস্তা খোলা, কিন্তু লেনদেন করতে হবে চাইনিজ কারেন্সিতে। মনে রাখবেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলের প্রায় 80% কেনে চীন। এতে তো চীনেরই লাভ হবে। তারা তো বলবে যে বাহ, আমাদের তেল যাচ্ছে আর পেমেন্টও আমাদের মুদ্রায় হচ্ছে। এরপর তুরস্ক বা ভারতের মতো দেশগুলোও যদি তেল নিতে চায়, তাদেরও বলা হবে তেল দরকার, তাহলে ইউয়ানে কিনুন। এর ফলে কি হবে জানেন? আমেরিকার দেওয়া সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে আপনারা খুব সহজেই বাইপাস করে যেতে পারবেন। এখনো পর্যন্ত এটাই আমেরিকার জন্য সবচেয়ে ধ্বংসাত্মক একটা পরিস্থিতি। এতে আমেরিকার পুরো সিস্টেম শুধু কেঁপে উঠবে না, পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আগে বিশ্বের সমস্ত দেশ ডলার মজুত করে রাখত, কারণ তাদের তেল কিনতে হতো। এখন তারা ইউয়ান মজুত করবে। আন্তর্জাতিক বাজারে ইউয়ানের ডিমান্ড রকেটের বেগে বাড়বে, আর ডলার নিশ্চিতভাবেই হু হু করে নিচে নামবে। আর এটা হলে কি হবে জানেন? বিশ্বের যেসব দেশের অর্থনীতি আমেরিকান ডলারের ঋণের ভারে ঝুঁকছে, ডলারের দাম কমলে তাদের অর্থনীতিও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পাবে। ইরান যদি সত্যি ডলারের কোমর ভেঙে দিতে পারে,
তবে মানবতার উপর এটা তাদের এত বড় একটা উপকার হবে যে আগামী বেশ কয়েক প্রজন্ম শান্তিতে জীবনযাপন করতে পারবে। কারণ আমেরিকা কেবল এই ডলারের জোরেই পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে এবং পুরো বিশ্বে যুদ্ধ বাধায়। ডলারের পতন হলে ইউরোপের দেশগুলোও বাধ্য হয়ে চীনের পাশে এসে বসবে, কারণ তারা বুঝবে আমেরিকার খারাপ সময় শুরু হয়ে গেছে। যার মুদ্রা শক্তিশালী সবাই তার দিকেই ঝোঁকে। ডোনাল্ড ট্রাম্পের জন্য এটা বলতে পারেন পাগল করে দেওয়ার মতো পরিস্থিতি। আমেরিকার এস্টাবলিশমেন্ট আজ প্রচণ্ড ক্ষোভে ফুঁসছে, কারণ তারা বুঝতে পারছে এই যুদ্ধের কারণে যে তাণ্ডব আসছে তাতে আমেরিকার ইকোনমি পুরোপুরি কোল্যাপস করবে। আর ইকোনমি ধসে পড়ার মানেই হলো আমেরিকার সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে। আপনারা ইসরায়েলের দিকে তাকান। ইসরায়েল আজ যা কিছু লড়ছে তা আমেরিকা আর তাদের ওই ডলারের জোরেই লড়ছে। ইরান যদি এই কাজে সফল হয় এবং চীন যদি পেছন থেকে পূর্ণ সমর্থন দেয়, যেটা তারা দিচ্ছে, তবে আমেরিকার হাত থেকে গেম পুরোপুরি বেরিয়ে যাবে। সামনেই মিড টার্ম ইলেকশন, পরিস্থিতি এতটাই খারাপ হতে পারে যে ইলেকশনের পর মেজরিটি যদি ট্রাম্পের বিপক্ষে চলে যায় তবে হয়তো ট্রাম্পকে সরিয়েও দেওয়া হতে পারে। এই যুদ্ধ কিন্তু ইসরায়েলই শুরু করেছিল, কিন্তু এখন মার্কেটে যে ধ্বংসলীলা চলতে চলেছে তার জন্য কেউ প্রস্তুত নয়। তেলের দাম বিশ্ববাজারে আকাশ ছোঁবে। সারা বিশ্বের স্টক এক্সচেঞ্জ মার্কেটগুলোতে রীতিমতো হাহাকার পড়ে যাবে। এটা কোনো ছোটোখাটো বিষয় নয়, এটা এত বড় একটা ধ্বংসাত্মক বিষয় যে আপনি কল্পনাও করতে পারবেন না। আমেরিকা আগে বলেছিল রাশিয়া, ইরান বা ভেনিজুয়েলা থেকে কেউ তেল নিতে পারবে না, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার মাত্র কিছুদিন পার হতেই তারা বলতে বাধ্য হলো, ঠিক আছে আপনারা রাশিয়া থেকে তেল নিন। কেন? কারণ হরমুজ প্রণালী দিয়ে প্রচুর তেল আসা বন্ধ হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে কি হবে জানেন? চীন বাকি দেশগুলোকে বলবে আমি তো এখন ইউয়ানেই তেল কিনবো। গালফ দেশগুলোকেও বলা হবে যে চীনের তেল আসছে, আসতে দাও, কিন্তু পেমেন্ট হবে ইউয়ানে। এইভাবেই ডলারের খেলা চিরতরে শেষ হবে। আর গালফ দেশগুলো কি বলবে? তারা বলবে আমরা কি করব, পুরো কন্ট্রোল তো এখন ইরানের হাতে। আপনারা জানেন কি, ইরান এই মুহূর্তে দেদারসে চীনকে তেল বিক্রি করছে। চীন আগে গালফ দেশগুলো থেকে তেল নিত, আর এখন ইরান থেকে নিচ্ছে, কারণ অন্য কারো অয়েল ট্যাঙ্কার তো ইরান যেতেই দিচ্ছে না। ইউরোপ এখন ভাবছে যে এই যুদ্ধে তাদের কি করা উচিত। এই মুহূর্তে ইউরোপ বা আমেরিকাকে কেউ যদি ধ্বংস করতে চায়, এটাই সেরা সুযোগ। ইউরোপে এখন গ্যাসের দাম আকাশে, তেলের দামও আকাশ ছোঁয়া। তারা প্রচণ্ড দুশ্চিন্তায় আছে। তারা খুব ভালো করেই জানে এই যুদ্ধ যদি না থামে তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউরোপ। তাই এখন আর কেউই এই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে না। আমেরিকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সবাই এখন আস্তে আস্তে তাকে বিদায় জানাচ্ছে। এমন পরিস্থিতিতে ইউরোপ কেন আমেরিকার কাছ থেকে আলাদা হতে চাইবে না বলুন তো দেখি? আমেরিকার পুরো অর্থনীতি এই জায়গাটার উপরে ভিত্তি করেই দাঁড়িয়েছিল। তারা ইরানের তেল শোধনাগারগুলোতে হামলা করেছিল, আর এখন ইরান ঘোষণা করে দিয়েছে যে আমরাও বিশ্বের অন্যান্য তেল ফ্যাসিলিটিগুলোতে হামলা করব। আমেরিকা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করে তারা কত বড় ঐতিহাসিক একটা ভুল করেছে। 1974 সালে সৌদি আরব যে পেট্রো ডলার সিস্টেমের সূচনা করেছিল, আজ 52 বছর পর তার টুকরো টুকরো হতে চলেছে। আপনি ভাবুন, আপনার তেল দরকার, কিন্তু আপনার কোনো ডলার চাই না, আপনার ইউয়ান চাই। আমেরিকার পুরো ফিনান্সিয়াল সিস্টেমই তো এই ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে সিপসের মাধ্যমে চীনের ক্রস পেমেন্ট 2025 সালে প্রায় 24.5 ট্রিলিয়ন ইউএস ডলারের সমতুল্য হয়ে দাঁড়িয়েছে, যা প্রায় 175 ট্রিলিয়ন ইউয়ান। গত বছরের তুলনায় এটা 43% বৃদ্ধি পেয়েছে, আর এই সংখ্যা বেড়েই চলেছে। চীন খুব ভালো করেই জানতো যে এই যুদ্ধটা তাদের জন্য সবচেয়ে বেশি লাভজনক হবে। আর ব্রিক্সের পার্টনারদের কথা যদি বলি, ইরান তো তাদের আগে থেকেই
ডিসকাউন্ট রেটে তেল দিচ্ছে। ডলারের লেনদেনের দরকারটাই কি বলুন তো দেখি? সবাই চীনের এই সিপ সিস্টেম ব্যবহার করবে, সব কিছু বাইপাস হয়ে যাবে। তাই দর্শক মনে রাখবেন, এই লড়াই এখন আর শুধু ইরানের লড়াই নেই, এটা এখন আমেরিকার অস্তিত্ব টিকিয়ে রাখার বা সার্ভাইভালের লড়াই। আমেরিকার শ্বাস রোধ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। ডলারের জোরে আমেরিকার রাজত্ব, আর আমেরিকার রাজত্বের জোরে ইসরায়েল টিকে আছে। এবার আপনারাই ভাবুন, এই যুদ্ধটা কত বড় প্ল্যানিং করে লড়া হয়েছিল। আমেরিকা ভেবেছিল যুদ্ধ তাদের নিয়ম আর শর্ত অনুযায়ী হবে, কিন্তু ইরান যে সারপ্রাইজ দিয়েছে তা দুনিয়ার কেউ কল্পনা করতে পারেনি। এই যুদ্ধের আজ আমেরিকার অলিতে গলিতে গিয়ে পৌঁছাবে, যখন সেখানকার সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে। তো দর্শক, আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান।